হ্যাঁ, আচ্ছা, এরপরে ইমাম নিয়ে পিতা কামাল উদ্দিন, সিলেট সদর। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিলেটে 15 টাকার টিকিট বিক্রি করা হয় 20 টাকায়। তাছাড়া ওয়ার্ডে ভর্তি হওয়ার পর ডাক্তারের নিকট হতে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায় না এবং ধমকের সাথে কথা বলেন। বাথরুম সবসময় বাথরুম সবসময় নোংরা থাকে। ওয়ার্ড বয় এবং নার্স সবাই বিভিন্ন অজুহাতে টাকা দিতে থাকেন। এমার্জেন্সি হতে ট্রলি নিতে 100 টাকা করে দিতে হয়, তা না হলে ট্রলি পাওয়া যায় না। এমন মেয়ে আছেন নাকি? ইমন ইমন আছেন? ইমন মেয়ে আছেন? অভিযোগকারী ইমন মেয়ে আছেন? পিতা কামাল উদ্দিন নাই। আচ্ছা, অভিযোগটা তো আমি বললাম যে 15 টাকা টিকিট 20 টাকা নেওয়া হয়, আর একটা ট্রলি নিতে 100 টাকা করে দেওয়া লাগে। এটা কি সঠিক কিনা? স্যার, এই অভিযোগটা আমরা যেটা জানি স্যার, 15 টাকার টিকিট 15 টাকায় নেওয়া হয়। অনেক সময় স্যার খুচরা না থাকলে ক্যাশ কাউন্টার থেকে হয়তো বলে যে পরে নেন বাকি, এটা স্যার হতে পারে। তবে এই সম্পর্কে আমরা স্যার অবগত নই। আর 2 নম্বর বিষয় হচ্ছে স্যার, আপনি নিজেও স্যার এর আগে 2বার বা 3বার স্যার হাসপাতাল পরিদর্শন করেছেন। স্যার, আমাদের ওসমানী হাসপাতাল মেডিকেল কলেজের সেবাদানের ক্যাপাসিটি হচ্ছে মাত্র 450। আপনি অলরেডি জানেন স্যার। সেখানে আমরা প্রতিদিন 3000-এর অধিক রুগীকে চিকিৎসা সেবা প্রদান করে থাকি স্যার। স্যার, 450 রুগীর সেবা প্রদানের ক্যাপাসিটি নিয়ে 3500-3000-এর অধিক স্যার, আপনি নিজেও 2-3 দিন গিয়েছেন স্যার, আমরা এই সেবাটা প্রদান করি। সেখানে স্যার আপনি ডাক্তারের কাছ থেকে স্যার কতটুকু মানে মানে সময় বা আশা করতে পারেন স্যার? আমার এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো স্যার। আর স্যার, এখানে টাকা পয়সার লেনদেনের যে বিষয়টা, এই যে ট্রলি ঠেলে বা করে স্যার, এটা যদি কেউ দিয়ে থাকে স্যার, এটা আমার মনে হয় যে আজকের এই ফোরামের মাধ্যমে আমি নিষেধ করবো, আপনারা এটা দিবেন না। তবুও একটু আমার অনুরোধ থাকবে, এই যে তদন্ত করে একটু ব্যবস্থা নেবেন, কারণ যাতে এটা না ঘটে। ট্রলি জন্য টাকা না নেয় বা টিকিটে 15 জি টাকা। স্যার, জি স্যার, অবশ্যই আমরা এটা স্যার। আমি একটু সাহায্য করি, মানে Please, ডাক্তার sir. সাহেবদের সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। এই অর্থে আমার স্ত্রী ডাক্তার, কাজেই জি, sir. ধরেন না যে আমি আপনাদের বিপক্ষের কেউ আর কি, একবারে পক্ষের লোক। তারপরেও এই অভিযোগগুলি কিন্তু সত্য, এই অভিযোগগুলি মিথ্যা না। যদি দিয়ে থাকে, এটা এই বলে কোনো কথা নাই। টাকা নিচ্ছে, তারা নিচ্ছে, এবং এই এই শাসনটা যদি আপনারা না করতে পারেন তাহলে এটা দুর্ভাগ্যজনক। এবং এটাও সত্য, আমি হাসপাতালের ক্যাপাসিটি কি জানি, কত পার্সেন্ট বেশি পেশেন্ট আছে সেটাও জানি, ওষুধ কতটুকু থাকে, ওষুধের বিরুদ্ধে অভিযোগ আসবে যে আপনি এই ওষুধ দিচ্ছেন না, এটা দিচ্ছেন না। আমি এটাও জানি যে আপনি সাপ্লাই পাচ্ছেন না, আপনি দেবেন কোথেকে। এটাও সত্যি সত্য, কিন্তু এই মানে স্যার, আপনাদের সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং যারা এই যে বলেন যে ডাক্তাররা ভালো ব্যবহার করে না, যারা এখানে একটা প্রতিবাদের মতোই করেছেন, ধন্যবাদ জানাই। আমরা এত চাপের মধ্যেও কাজ করে যাই। প্রায় ডেইলি হচ্ছে যে অন এভারেজ 2700-2800 রোগী মানে ট্রিটমেন্ট দেওয়া হয়। আমাদের ক্যাপাসিটি 450 থেকে 500 পেশেন্টকে সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ধন্যবাদ পাই না আর কি। আমরা যে মানে প্রতিনিয়ত পরিশ্রম করে যাই, ধন্যবাদ পাই না, শুধু এই সমালোচনাটাকেই পাই এবং সবসময় সেটাই পাই আর কি। তার মধ্যেও আমরা আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। স্যার, ধন্যবাদ দিচ্ছি আপনারা। এই আমি জানি লিমিটেশনটা তো আমরা জানি, কারণ মানে আপনার যেটুকু করার কথা, আপনি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডেও দেখেন স্যার, আমাদের পেশেন্টের পরিমাণ অনেক বেশি, হাসপাতালে সে অ্যাকোমোডেশন নাই, আপনার ডাক্তারের পরিমাণ কম, সংখ্যা কম, সবই কম, রিসোর্স কম, স্যার, স্যার। তারপরে করে যাচ্ছেন, এই জন্য আপনারা ধন্যবাদ পাবেন। কিন্তু অন্যটা যে করে যাবে তাকে তো মাফ করা যাবে না। কখনোই না স্যার। আমরা স্যার সুনির্দিষ্ট অভিযোগ পেলে স্যার আমরা মানে সাথে সাথে আমরা একসাথে সুনির্দিষ্ট অভিযোগ কেন করতে হবে? আপনি তো আপনার চোখের সামনে দেখেন না কি হয়। স্যার। আমি তো সুনির্দিষ্ট অভিযোগের জন্য ওয়েট করি না, যখন জানি তখনই অ্যাকশন নেই। সুনির্দিষ্ট অভিযোগ দরকার নেই। স্যার, আমরা অ্যাকশন নেই স্যার। স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। নেক্সট।